মা। কি হয়েছে বাবা তোমার? গলা কি ঝাল লেগেছে? পানি খাবে? মোড়লের বাড়ির সামনে এসে দাঁড়ায় সোহাগী। তার চোখ রাগে, দুঃখে এবং অপমানে জ্বলছে। কে? সোহাগী? আমি জানতাম জমির তোমাকে সুখ দিতে পারবে না। এসো, ভেতরে এসো। তোমার জন্যই তো আমার সব অপেক্ষা। চুপ করুন, একদম চুপ করুন। আপনার নোংরা মুখে আমার নাম আনবেন না। আমি আপনার কাছে আসিনি, আমি এসেছি আপনার ষড়যন্ত্রের শেষ দেখতে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র সোহাগী? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। ভালোবাসা কি কোনো ষড়যন্ত্র হতে পারে? এটাকে ভালোবাসা বলে না, এটাকে নোংরামি বলে। আপনি তো আমার স্বামীকে ফুসলিয়ে ভালো কাজের লোভ দেখিয়ে গ্রাম থেকে দূরে পাঠিয়েছিলেন। আপনি ভেবেছিলেন সে দূরে চলে গেলে আমি একা হয়ে যাব, আর আপনার পাতা ফাঁদে আমি পা দিব। আমি শুধু চেয়েছিলাম তুমি ভালো থাকো। ওই অকর্মণ্য জমিরের সাথে থেকে তোমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। আমি তোমাকে রানীর মতো করে রাখতাম সোহাগী। তুমি যা চাইতে তাই পেতে। আমি আপনার কিছুই চাই না। আপনার মতো মানুষের ছায়াও আমি দেখতে চাই না। আপনি আমার সরল সোজা স্বামীকে আমার থেকে কেড়ে নিয়েছেন। আমার সাজানো সংসারটা আপনি নিজের হিংসা দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। আমি মানুষ বলেই তো তোমার কষ্টটা বুঝি। জমির তোমাকে ভালোবাসতো না। বাসলে কি অন্য মেয়েকে বিয়ে করে ঘরে আনতো? আপনি ভালোবাসার কি বুঝেন? আপনি একটা শয়তান। আপনি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই আশা কোনোদিন পূরণ হবে না। আমি আপনার মতো পাপের ঘর করব না। সোহাগী, এত রাগ করো না। যা হওয়ার হয়ে গেছে। এখন আর ভেবে কি লাভ? জমি তো তোমাকে ছেড়েই দিয়েছে। তুমি এখন একা। আমার কাছে চলে এসো। আমি তোমাকে সব দেব। আপনার কাছ থেকে আমার কিছু নেওয়ার নেই। আজ আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই। আপনি যে পাপ করলেন তার ফল আপনি একদিন ঠিকই ভোগ করবেন। মোড়ল সোহাগের যাওয়ার পথের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তার মুখ থেকে বিজয়ের হাসিটা মিলিয়ে ফুটে ওঠে এক গভীর বিষণ্ণতা। আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম সোহাগী। ছোটবেলা থেকে তোমাকে দেখেই বড় হয়েছি। তোমার জন্য এতগুলো বছর অপেক্ষা করলাম, বিয়ে করলাম না। ভেবেছিলাম তুমি আমার হবে। আমি তোমাকে পেতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে হারানোর পথ তৈরি করে ফেললাম। আমি কি সত্যিই পাপী? দাইমা, মধু কেমন আছে? আর আমার সন্তান? কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? দাইমা, কথা বলছেন না কেন? নিজেকে সামলাও বাবা। সৃষ্টিকর্তার যা ইচ্ছে তাই হয়েছে। তোমার ছেলে হয়েছে, চাঁদের মতো সুন্দর হয়েছে তোমার ছেলে। আর মধু, আমার মধু কোথায়? ও কি ছেলেকে দেখেছে? ও খুব খুশি হয়েছে না? ওকে ডাকুন, আমি ওর সাথে কথা বলবো। সৃষ্টিকর্তা তোমার বউকে নিজের কাছে নিয়ে গেছেন বাবা। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আর ধরে রাখতে পারলাম না। বাচ্চাটা হতে গিয়েই সব শেষ হয়ে গেল। দেখো, আমাদের ছেলে হয়েছে। তুমি না বলতে আমাদের ছেলে হলে তার নাম রাখবো আসিফ? আমি ওর নাম আসিফ রেখেছি। ওঠো মধু, তোমার ছেলেকে দেখো। আমি কি পাপ করেছিলাম সৃষ্টিকর্তা, যার জন্য আমার জীবনটা এমন হয়ে গেল? সোহাগীর চোখের পানি কি আমার সব সুখ কেড়ে নিল? আমি তো শুধু একটা সন্তানই চেয়েছিলাম। আজ সন্তান পেলাম, কিন্তু তাকে মাহারা করে পেলাম। আমি সোহাগীকে ঠকিয়েছি, আজ প্রকৃতি আমাকে ঠকালো। আমি এখন এই সন্তানকে নিয়ে কোথায় যাব? কিভাবে ওকে বড় করব? সোহাগী, সোহাগী, তুমি যদি আজ আমার পাশে থাকতে, তুমি তো ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসতে। আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি। পাশের একটি গ্রাম বাজারের এক কোণে সোহাগের একটি ছোট হোটেল দিয়েছে। হোটেলের নাম সোহাগের বড়ার হোটেল। সে একা হাতেই দোকান চালায়। তার দোকানে কুমড়ো ফুলের বড়া খাওয়ার জন্য মানুষের ভিড় লেগেই থাকে। কি বানিয়েছো তুমি? তোমার হাতের বড়ার কোনো তুলনাই হয় না। এমন কুমড়ো ফুলের বড়া আমি জীবনেও খাইনি। রোজ বিকেলে তোমার দোকানে না আসলে আমার চলেই না। আপনাদের দোয়া ভাই, আপনারা খান, এটাই আমার আনন্দ। আরো দুটো বড়া দিই। দাও দাও। আর শোনো,
কাল আমার বাড়িতে মেহমান আসবে। তুমি সকাল সকাল আমাকে 50টা বড়া বানিয়ে দেবে। আমি এসে নিয়ে যাব। যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে ভাই, আমি বানিয়ে রাখবো, আপনি এসে নিয়ে যাবেন। ভিড়ের মধ্য থেকে একজন সুদর্শন যুবক এগিয়ে আসে। সোহাগী, তোমার সাথে আমার কিছু কথা ছিল, যদি তুমি কিছু মনে না করো। বলুন ভাই, কি বলবেন? দেখছেন তো এখন কাজের কত চাপ। আমি জানি তুমি একা অনেক কষ্ট করে এই দোকানটা দাঁড় করিয়েছো। তোমার সাহসের কথা গ্রামের সবাই বলে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেবো না। তোমাকে আর এই দোকানে কাজ করতে হবে না। ভাই, আপনি আমার দোকানে আসেন, বড়া খান, এতে আমি খুশি। কিন্তু এই ধরনের কথা আর কোনোদিন বলবেন না। আমি আমার জীবনটা একাই কাটিয়ে দিতে চাই। আমার জীবনে আর কোনো পুরুষের প্রয়োজন নেই। কিন্তু কেন? তুমি তো এখনো যুবতী, তোমার জীবনটা তো পড়ে আছে। আমার জীবন এখন আমার এই দোকান, আমার এই কাজ। আমি এভাবেই ভালো আছি। আপনি আমার একজন ভালো খদ্দের, সেটা হয়েই থাকুন। আমাকে দয়া করে আর বিরক্ত করবেন না। নিন, আপনার বড়াগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। যুবকটি লজ্জিত হয়ে মাথা নিচু করে চলে যায়। সোহাগী আবার নিজের কাছে মন দেয়। কেটে যায় অনেক বছর। বৃদ্ধ জমির অনেকটা অসুস্থ। তার ছেলে আসিফা এখন বেশ বড় হয়েছে। আসিফ, বাবা আমার আমার কাছে আইতে একটু। বাবা, কিছু কথা বলার আছে তোকে। বাবা, তুমি আবার চিন্তা করছো? ডাক্তার না বলেছে বেশি কথা না বলতে? তোমার শরীর তো ভালো না। আমার সময় ফুরিয়ে এসেছে বাবা। যাওয়ার আগে আমি আমার মনের বোঝাটা হালকা করে যেতে চাই। তোর কাছে আমি সারা জীবন একটা সত্যি লুকিয়ে রেখেছিলাম। কি সত্যি বাবা? তুই কি জানিস তোর আরেকটা মা আছে? তোর বড় মা। বড় মা মানে? আমি তো কিছুই জানি না বাবা। তার নাম সোহাগী। সে ছিল আমার প্রথম স্ত্রী, সবচেয়ে ভালো মনের মানুষ। সে আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। আমি যা চাইতাম সেটাই আমার সামনে হাজির করত। কিন্তু আমি আমি তাকে ঠকিয়েছি বাবা। কেন বাবা, তুমি এমন কাজ কেন করেছিলে? শুধু একটা সন্তানের জন্য। তোর বড় মায়ের কোনো সন্তান হচ্ছিল না। আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম। গ্রামের মোড়লের ষড়যন্ত্রে আমি অন্য গ্রামে কাজে যাই, আর সেখানে তোর মাকে বিয়ে করি। তাকে নিয়ে এই গ্রামে ফিরে এসে আমি তোর বড় মাকে অনেক কষ্ট দিয়েছিলাম। সে এই বাড়ি, এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তারপর তারপর কি হলো? সে কোথায় আছে? কেমন আছে? আমি জানি না বাবা। আমি কোনোদিন তার খোঁজ নেওয়ার সাহস পাইনি। আমার মুখ দেখানোর মতো অবস্থা ছিল না। কিন্তু আমি জানি তার দীর্ঘশ্বাসই আমার জীবনটা এমন ছারখার হয়ে গেছে। তোর মা তোকে জন্ম দিয়ে চলে গেল। আমি তোকে ঠিক মতো মানুষও করতে পারলাম না। সারা জীবন শুধু অভাব আর কষ্টই কাটলো। বাবা, তুমি কেঁদো না। আমার একটা শেষ ইচ্ছা আছে রে বাবা। তুই কি আমার ইচ্ছাটা পূরণ করবি? তুই তোর বড় মাকে খুঁজে বের কর। তাকে গিয়ে বলবি তার স্বামী তার কাছে ক্ষমা চেয়েছে। জীবনের শেষ মুহূর্তে সে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু আমি তাকে কোথায় খুঁজবো? আমি তো তাকে চিনিও না। তাকে চেনা খুব সহজ। তার হাতের রান্না ছিল অমৃত, বিশেষ করে কুমড়ো ফুলের বড়া। সে এমন কুমড়ো ফুলের বড়া বানাতো যা খেলে মনে হতো যেন অমৃত খাচ্ছি। সে বলতো গরম ভাতের সাথে কুমড়ো ফুলের বড়ার চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই। তুই যেখানে এই স্বাদের বড়া পাবি, বুঝে নিবি তুই তোর বড় মার কাছাকাছি চলে এসেছিস। যা বাবা, আমার পাপের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। তার কাছে তুই আমার হয়ে ক্ষমা চেয়ে নিবি।